আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি সাহেব, আকাশের তারকা সদৃশ মাথার তাজ স্বরূপ মঞ্চে বসে থাকা সম্মানিত উলামা বৃন্দ, বিশেষ করে আজকের সভায় উপস্থিত জনাব হযরত মাওলানা মুফতি আকসাদুল ইসলাম সাহেব দামা জিল্লুকুমুল আলিয়া ওয়াবারাকাল্লাহু ফি হায়াতি, আমার পিতৃ বয়সের মুরব্বী সাহেবান, আপনাদের মতো এলাকার সুশিক্ষিত সমাজ, আমার অত্যন্ত প্রিয় নওজোয়ান বন্ধুগণ, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা আমার সম্মানিতা মা ও মুহতারামা ভগ্নীগণ, আল্লাহ পাকের লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে একটি বিশাল দিনী মাহফিলে দিনের নিসবতে রাত 12টা পার হয়ে যাইতেছে আমলের নিয়তে ইখলাসের সহিত বসার তৌফিক দিলেন। আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। বুজুর্গ দোস্ত, দীর্ঘ সময় আপনারা দিনের যথেষ্ট গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন। এবার সম্মানিত সভাপতি সাহেবের শুধু শুধু আদেশ পালনার্থে আমি আপনাদের সম্মুখে বসে গেছি। এখন তো রাত অনেক হয়ে গেছে, আমার তো মনে ভয় হইতেছে যে আমি যদি এখন ওয়াজ শুরু করি, আপনারা বোধহয় একজন একজন করে বাড়ির দিকে রওনা দিবেন। কি গো, শেষ পর্যন্ত আমরা বসবো ইনশাআল্লাহ। আমি খুব কম সময় বক্তব্য করি, খুব বেশি যদি করি 4 ঘন্টা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বুজুর্গ দোস্ত, আমি বেশি সময় আপারে থাকি, আপার আসামে বেশি থাকি, তো ওইদিকে কিন্তু এখন আখেরি মোনাজাত হইয়া মানুষ যে ঘুমাইছে বাড়িতে, আর এখানে হওয়া শুরু হইল। তো আল্লাহ পাকের শুকর, আপনাদের ধৈর্যের উপরে আমি আল্লাহর শুকর গুজার হয়েছি। আপনারা এখনো এত সুন্দর করে বসে আছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমি কি ভাষা দিয়ে বুঝাইতে পারতেছি আপনাদেরকে? আলহামদুলিল্লাহ। সত্যিকারে খুব সুন্দর করে বসছেন। আপনারা যেভাবে বসছেন, রাত 12টা পার হয়ে যাইতেছে, এটাকে আল্লাহর ভাষায় আল্লাহ এটাকে বলেন রাজিন, মানে যারা আল্লাহর উপরে রাজি হয় তারাই এইভাবে বসতে পারে। সুবহানাল্লাহ। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ বলছেন যে কুকুরের ভিতরে 10টা ভালো গুণ আছে। কয়টা? এটা কথা বললে আমি ধারণা করবো যে না টাওয়ার পাইছে আর আপনারা ঘুমান নাই। মাঝে মাঝে একটু কথা বলা যাবে কি? জি, মারহাবা। হাসান বসরি বলছেন কুকুরের ভিতরে কয়টা ভালো গুণ? 10টা। তার 1 নম্বর ভালো গুণটা হইল আল কিনাআহ, তার মানে ধৈর্য। সব মখলুকের চাইতে কুকুরের ধৈর্য বেশি। বিশ্লেষণ পরে আসবে। 2 নম্বরে হইল as-সলিহিন। আসলে সলিহিন শব্দের আবিধানিক অর্থ যারা অতিমাত্রা ভুকা থাকতে পারে, অনাহারে থাকতে পারে, ক্ষুধার্ত অবস্থায় যাদের সময় বেশি কাটে, ওরা হলো সলিহিন। সুবহানাল্লাহ। আকাশের নিচে জমিনের উপরে যত মখলুক আল্লাহ পাকের আছে, সবচাইতে বেশি সময় অনাহারে থাকতে পারে কুকুরে। 3 নম্বরে হইল সাদিকিন, কুকুর বড় সত্যবাদী, প্রভুভক্ত। 4 নম্বর হইল রাজিন,
কুকুর তার মালিকের উপরে খাবার দিলেও, ভালো জায়গা দিলে না দিলে, যেভাবেই যেখানেই জায়গা দেয় তার মালিকের উপরে রাজি হইয়া যায়। কথা ঠিক না ঠিক? তো এখন আমরা এইভাবে রাত লম্বা হয়ে যাওয়ার পরেও আমরা যারা দিনের নিসবতে একটু মাগফিরাতের আশায় বসে আছি যে আজকের এই মাহফিল থেকে হয়তো আমাদেরকে আল্লাহ ক্ষমা করবেন, মাফ করবেন, আমরা হয়তো এখান থেকে কিছু নিয়ে যাব, এইভাবে যারা আল্লাহর উপরে রাজি হয়ে গেছে, যেমন আপনারা, এদেরকে বলা যায় রাজি। একদিন মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, তুমি যে আমাকে ভালোবাসো, তুমি যে আমার উপরে রাজি হও, তুমি যে আমার উপরে খুশি হও, ওইটা আমি কেমনে বুঝবো হে আল্লাহ? মুসা আলাইহিস সালামের এই কথা শুনে আল্লাহ বলতেছেন, মুসা, যখন তোমার দিল, যখন তোমার মন আমি আল্লাহর উপরে রাজি হয়, আমিও তোমার উপরে রাজি হয়ে যাই। সুতরাং এখন আমরা কার উপরে রাজি আছি? এবং আল্লাহ কাদের উপরে রাজি আছেন? আমাদের। এখন যদি কেউ মরেও যান, শহীদি দরজা পাইবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ হয়তো ভাবতেছেন আমি কি মরেই যাই নাকি? না, ভয় পাবেন না, এটা উদাহরণ দিচ্ছি আমি। এখন যদি ওই মজমায় কেউ মরে যান, সে শহীদি দরজা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবীর হাদিস, মান খারাজা লিতালিবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন একজন ব্যক্তি যখন ঘর থেকে বের হয় দিন শেখার জন্য, দ্বীনি ইলম হাসিল করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করার জন্য, আল্লাহ রাসূলের ফরমাবরদারির জন্য যখন মানুষ ঘর থেকে বের হয়ে যায়, বাড়িতে ফিরবার আগে আগে তারা আল্লাহর জিম্মায় থাকে। এখন আমরা কার জিম্মায় আছি? আল্লাহর জিম্মায়। সুতরাং আপনি যদি তাবলীগ জামাতে গিয়ে মারা যান, খানকায় এতেকাফে বসে মারা যান, কোন স্টুডেন্ট মাদ্রাসা পড়তে গিয়ে ওইখানে বিদেশ গিয়ে যদি মারা যায়, 92 সনে মারা গেছিল আপনাদের গোয়ালপাড়ার এক ছেলে, দারুণ দেওবন্দে পড়তো, বাবরি মসজিদের গন্ডগোলের সময় ওর গায়ে গুলি লাগছিল, মারা গেছে। আমরা তখন ওইখানে ছিলাম। বুঝুন দোস্ত, কেউ যদি এইভাবে দিনের রাস্তায় মরে যায়, সে শহীদি দরজা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এখন আমরা যদি কেউ মরে যাই, আমরা কার জিম্মায় মারা গেলাম? আল্লাহ পাকের জিম্মায়। বুঝুন দোস্ত, আর এখন আপনাদেরকে এখানে বসায় রাখছে কে? রাখছে কিঞ্চিত পরিমাণ দিলের ভিতরে হয়তো ইমানের তাকাজা আছে, সেই ইমানে এখান থেকে উঠতে দেয় নাই। ইমান যত থাকে মানুষের, তত বেশি মায়া দিনের প্রতি তাদের বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য ইমান ওয়ালাদের পুরস্কার হলো জান্নাত। কি গো? জান্নাত। আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টির থেকে নিয়ে পৃথিবীর পরিসমাপ্তি ঘটা পর্যন্ত, ইন দ্য ডে অফ জাজমেন্ট, একদম কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবেন এবং যারা আসছিলেন, এই সমস্ত মানুষকে আল্লাহ 3টা ভাগ করছেন। কয়টা ভাগ? একটু কথা বলেন, কয় ভাগ? 3 ভাগ। তার প্রথম ভাগ যারা, এরা ঈমানওয়ালা, এদের মধ্যে 8টা গুণ থাকবে। কয়টা গুণ? এরা কারা? এদের কথা আল্লাহ বলতেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون এরা হলো প্রথম গ্রুপ মানুষ, এরা কমপ্লিট জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের প্রথম গুণ হবে এরা আল্লাহকে না দেখায়, জান্নাত না দেখায়, জাহান্নাম না দেখায়, কবরের আযাব না দেখায় এরা আল্লাহর উপরে বিশ্বাস করেছে, এরা হলো ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ঈমান নামের দৌলত নিয়ে যারা কবরে যাইতে পারবে বন্ধুগণ, কিয়ামতের মাঠে ওরা বাদশা হয়ে দাঁড়াবে। আমার নবীর বন্ধুগণ, ঈমানের সাথে যাদের নেক আমল থাকবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আরবের বাদশার মতো বাদশাহ যদি কেউ হয়ে যায়, ঈমান যদি না নিয়ে, নেক আমল না নিয়ে যদি মরে যায়, বিশ্ব নবী ঘোষণা করলেন ও কিয়ামতের মাঠে ফকির হয়ে দাঁড়াবে। জোরে জোরে বলুন আউযুবিল্লাহ। ও নজওয়ান বন্ধুগণ, আর আপনাদের এই সুতার পাড়ার একজন সাইকেল মেকার, একজন ঠেলাওয়ালা, রিকশাওয়ালা যদি ঈমান আমল নিয়ে যদি কবরে যাইতে পারে বন্ধু, ও কিয়ামতের মাঠে বাদশা হয়ে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ঈমানটা ঈমান বিল গায়ব হওয়া জরুরি। দেখা ঈমান আনা যাবে না, আর আল্লাহকে আমি আপনি দেখা কোনোদিনও সম্ভব হবে না। কারণ দুইটা। কয়টা কারণ? কথা বলেন, আল্লাহকে দেখতে পারবো না কয়টা কারণ? দুইটা। এক নম্বর কারণ, আমার আপনার এই দুইটা চোখ গুনাহগার, অনেক গুনাহ করছে, গুনাহগার চোখে রবকে দেখতে পারে না। দুই নম্বরে, আপনার আমার এই দুই চোখ খুব কমজোর আর দুর্বল। আল্লাহ সৃষ্টি করা সূর্যের দিকেই এই চোখে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড পর্যন্ত থাকতে পারবে কোন রকম, তারপরে আর ক্ষমতা হবে না। এই লাইটটার দিকে আপনি 5 মিনিট তাকায় থাকতে পারবেন না, কারণ এই লাইটের পাওয়ার আপনার চোখের চাইতেও বেশি। সেই রব, সেই মহান আল্লাহ পাকের নূরের তাজাল্লি পৃথিবীর কোনো রোশনির সাথে কোনো মিল নাই। মুসা নবী আল্লাহ পাককে দেখতে চাইছিলেন কিনা ভাই? ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আয়াত আসতেছে লম্বা সূরা। আল্লাহ পাক বলছিলেন, তুমি পারবা না আমাকে দেখতে মুসা? বলে, রব আমি দেখবো, আমি পারবো। 70 পর্দার ভিতরে আল্লাহকে দেখা দূরের কথা, সামান্য নূরের তাজাল্লি, মুসা নবী বেহুশ। কথা ঠিক না? হয় ঠিক। তো একদিন ঈমানটা ঈমান বিল গায়ব হওয়া দরকার। একদিন বাদশাহ হারুন রশিদ আর ওনার স্ত্রী বিবি জুবেদা বিকালবেলা মরুভূমির মধ্যে বেড়াইতেছে, সঙ্গে অসংখ্য সৈন্য আছে, সৈন্যবাহিনী নিয়ে বেড়াইতেছে। আমার বন্ধুগণ, বাদশাহ হারুন রশিদের কাফেলাটা আগে আগে, বিবি জুবেদার কাফেলাটা পিছনে পিছনে। বাদশাহ হারুন রশিদের কাফেলা আগে 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 যায়। যাইতে যাইতে ও বন্ধু, বালি মাটির মধ্যে দেখলেন একজন পাগল বসে আছে, তার নাম ছিল বাখলুল দানা। বাদশাহ তাকাইয়া দেখে, হারুন রশিদ তাকাইয়া দেখে, এই বাখলুল দানা পাগলে বালু মাটির মধ্যে বসে বসে বালু মাটি দিয়ে ঘর সাজাইতেছে। কি সাজাইতেছে? আমার ওজন বন্ধুগণ, মুরব্বিগণ, এইবার বাদশাহ হারুন রশিদ এই বাখলুল দানা পাগলকে জিজ্ঞাসা করলো, ও পাগল, ও বাখলুল দানা, বালি মাটির মধ্যে তুমি কি বানাও?
বলে বালু মাটি দিয়া আমি আল্লাহ পাকের জান্নাত বানাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদ প্রশ্ন করল, তোমার এই জান্নাতের দাম কত? বলে 1 টাকা। কত? বাদশাহ কোনো গুরুত্ব দেয় নাই। জান্নাত একটা, বালি মাটির ঘর 1 টাকা, এটা কেমন কথা? বাদশাহ গুরুত্ব না দিয়ে চলে গেছে। পিছনে পিছনে বিবি জুবেদার কাফেলা এসে লক্ষ্য করে দেখে বাদশাহ চলে যাওয়া সেই পাগল আবার বালু মাটি দিয়ে ঘর বানাইতেছে। আমার নওজোয়ান বন্ধুগণ, এই বালু মাটি দিয়ে ঘর বানায় বিবি জুবেদার বলতেছে, ও বাদশাহ, ও বাদশাহ পাগল বাখরুল দানা, তুমি বালি মাটির মধ্যে কি করতেছো? বলে আমি আল্লাহর জান্নাত বানাই, আমি বেহেশত বানাই। বলে তোমার বেহেশতের দাম কত? বলে 1 টাকা। অমনি বিবি জুবেদা 1 টাকা দিয়ে বেহেশত কিনে নেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ওজন বন্ধুগণ, মুরব্বিগণ, এইভাবে স্বামী স্ত্রী বাদশাহ হারুন রশিদের বিবি জুবেদা যাইতে যাইতে ঘর পাইয়া যায়। রাত 2জন স্বামী স্ত্রী বিছানায় ঘুমাইয়া যায়। বাদশাহ একটা স্বপ্ন দেখে সকাল বড় চিন্তিত। বিবি জুবেদা জিজ্ঞাসা করতেছে, প্রাণের স্বামী গো, আপনি কেন এত চিন্তিত পরেশানি? বলে বিবি জুবেদা, আমি এমন একটা স্বপ্ন দেখলাম যে স্বপ্ন দেখে নিজেকে নিজের কাছেই বড় প্রশ্ন করতেছে, কি ব্যাপার? বলে কি স্বপ্ন দেখলেন গো স্বামী আমাকে বলেন। বাদশাহ হারুন রশিদ বলতেছেন, ও বিবি জুবেদা, আমি স্বপ্নে দেখলাম বিরাট সুন্দর একটি বালাখানা, তার দরজার উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে ওইটা বেহেশত। কি দেখলাম? বালাখানার মধ্যে দেখলাম, বেহেশতের মধ্যে দেখলাম তুমি দাঁড়ায় আছো আর আমি বাদশাহ বাহিরে দাঁড়ায় আছি। কি জন্য? কি ব্যাপার? আমরা স্বামী স্ত্রী, তুমিও দিনদার আমিও দিনদার, তোমাকে বেহেশতের মধ্যে দেখলাম, আমি আমাকে দেখলাম বেহেশতের বাহিরে, কারণ কি? তখন বিবি জুবেদা বলতেছে, প্রাণের স্বামী গো, এই স্বপ্ন আপনি কি জন্য দেখলেন? তার কারণটা কি আপনি বুঝতে পারছেন? বলে না, না বুঝতে পারি নাই। বলে তার কারণ হলো আপনি আগে আগে কাফেলায় আসলেন, বাহরুল দানা পাগল বালি মাটি দিয়ে ঘর বানাইলো। আপনি প্রশ্ন করেছিলেন কি বানাও? পাগল বলছিল আমি বেহেশত বানাই। বলে কয় টাকা দাম? 1 টাকা। আপনি গুরুত্ব দেন নাই। আমি কিনে নিয়েছিলাম। জোরে বলুন মারহাবা। এইবার বাদশাহ ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হইয়া আবার পিছনের দিকে রওনা। যাইতে যাইতে সেই পাগল বাহরুল দানার কাছে উপস্থিত হাজির হয়ে যায়। যায়া দেখে আগের দিনের মতো আজকেও বালি মাটি দিয়ে ঘর বানায়। জিজ্ঞেস করছে, কি বানাও? বলে আজকেও বেহেশত বানাইতেছে। কত দাম? বলে আগে আসিল 1 টাকা, গতকালকে আসিল কত? 1 টাকা। ও বাদশাহ, আজকে যদি আমার এই বালি মাটির বেহেশত তুমি কিনতে চাও, তোমার সমস্ত বাদশাহী দেওয়া লাগবে। বলে কেন? বলে এই কারণ হইল, পাগল বাখরুল দানায় বলতেছে, বাদশাহ কালকে তোমাকে বলছিলাম, কালকে তোমার কাছে বেহেশতটা ছিল গায়েবের মধ্যে, তুমি বেহেশত কালকে দেখছিলা না, গায়েবের মধ্যে আসিলা না, দেখা আমি কোয়ার পরে বিশ্বাস করো নাই, তোমাকে বেহেশত আমি দেই নাই, তার মানে তোমার কাছে বিক্রি করি নাই। আজকে স্বপ্ন দেখছাও, বাস্তব দেখে আমার কাছে আসছাও, তোমার কাছে আর 1 টাকায় বেহেশত বেচবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। গতকালকে যদি তুমি গায়েবে বিশ্বাস করে কিনতা 1 টাকায় পাওয়া যাইতা। ও নতুন বন্ধুগণ, এই ঘটনা দিয়ে বুঝাইয়া দিছে আল্লাহ রাব্বুল আলামিনের বেহেশত যে আছে ওর মধ্যে সুখ আছে, শান্তি আছে গো বন্ধু। ওইটা আমরা না দেখাই বিশ্বাস করব, এর নাম হলো ঈমান বিল গায়ব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নতুন বন্ধুগণ, বেহেশতের একজন জান্নাতি মানুষের একটা নিম্ন পর্যায়ের জান্নাতি যারা হবে, তাদের শুইবার বিছনাটা তোষকটা হবে 60 গজ উঁচা।
কত গজ? 60 গজ উঁচা হইবে তার তোষক। ও বন্ধু, এখন একজন মানুষ মনে মনে ভাবতে পারে 60 গজ উঁচা তোষকে কেমনে শুইব, এটা তো একটা বিপদের কারণ হবে। না 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 না, এবার আল্লাহ বলেন জান্নাতের সমস্ত মানুষ, সমস্ত বস্তু আল্লাহ তোমার অধীন বানায়া দিব। মারহাবা করি, একটু জিকির করি, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, কথা ছিল পৃথিবী সৃষ্টির থেকে নিয়ে পৃথিবীর পরিসমাপ্তি ঘটা পর্যন্ত যত মানুষ আসছিলেন, ফিউচারে যত মানুষ আসবে, সমস্ত মানুষকে আল্লাহ কয়টা ভাগ করলেন? প্রথম ভাগ মানুষ যারা, তারা আল্লাহকে মাননেওয়ালা হবে, আর ওরা ইমানদার হবে, ইমান বিলদায়ী হবে। আল্লাহকে না দেখায় ওরা ইমান আনবে। ইমান দুনিয়ায় সবচেয়ে পাওয়ারফুল বস্তু, শক্তিশালী বস্তুটা হলো ইমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নতুন বন্ধুগণ, ইমানের কত পার আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসবার কয়েক হাজার বছর আগে, আমার নতুন বন্ধুগণ, আরেকটা রিওয়ায়াতে দেখতেছে প্রায় 300 বছর আগে এই পৃথিবীতে একজন বাদশা ছিল, তার নাম ছিল বাদশা দাকিয়ানুস। কি নাম? এই বাদশা প্রত্যেক বছরে বছরে বাড়িতে মেলা করত। এই বাদশা প্রত্যেক বছরে বছরে বাড়িতে উরুস করত, মেলা করত। দেশের সমস্ত মানুষ ওই মেলায় যায় হাজিরা দিত। আমার নজর বন্ধুগণ, ওই মেলার নিয়ম ছিল সারা রাত তারা গান বাদ্য বাজনা করত, আর সকাল বেলা বাদশাকে সকলেই মিলে একটা করে সেজদা করত। মানুষ কি মানুষকে সেজদা করতে পারে? কথা বলেন, পারে? ওই দেশের মানুষ প্রত্যেক বছরে বছরে বাদশার ওই মেলায় যাইত। আল্লাহর কসম, 7 জন নওজোয়ান যুবক, টকবকা যুবক, 22 থেকে 28 বছর পর্যন্ত ছিল ওদের বয়স। এই 7 জন নওজোয়ান জীবনে কোনোদিন বাদশার মেলায় যাইত না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বাদশাকে কে একজনে বলে দিছে, বাদশা সব মানুষ আপনার এখানে প্রত্যেক বছরে বছরে মেলায় আসে, এই দেশে 7 জন যুবক আছে, এরা আসে না। বাদশা লোক পাঠাইয়া বলছে এই 7 জন যুবককে তোমরা গ্রেফতার করো। তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে মজহরি, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এই বিষয়ে বিশ্লেষণ করেছেন মুফাসসিরিনে কেরাম। নজওয়ান বন্ধুগণ, এইবার বাদশাহ গোয়েন্দা বিভাগের লোক দিয়া 7 জন যুবককে গ্রেফতার করে বাদশার দরবারে হাজির। বাদশাহ দিয়ে জিজ্ঞেস করছে, ও যুবকরা, এই দেশের সব জনগণ আমার মেলায় অংশগ্রহণ করে, সারা রাত গান বাদ্য বাজনা হয়, সকালবেলা আমাকে সকলে মিলে সিজদা করে, তোমরা 7 জন কেন আসো না? এই মেলায় তোমরা কেন অংশগ্রহণ করো না? আমার যুবক বন্ধুগণ, এইবার 7 জন যুবকে বলিষ্ঠ কণ্ঠে উত্তর দিল, বাদশাহ নারদার, আমরা এক আল্লাহ ব্যতীত কারো সামনে আমরা মাথা নত করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া আমরা কাউকে সিজদা করি না। বাদশাহ বলতেছে দেশের সব মানুষ করতে পারে, তোমরা কেন পারবা না? তোমরা কেন সিজদা করবা না? 7 জন যুবকে বলিষ্ঠ কণ্ঠে বলে দিল, বাদশাহ নারদার, আপনি আমাদের বাদশাহ, আপনি আমাদের রাজা, আমরা আপনার প্রজা বাদশাহ, আপনাকে বাদশাহ বলে মানব, কিন্তু এক আল্লাহ ব্যতীত আমরা কারো কাছে মাথা নত করব না। মারহাবা করেন, মারহাবা।
বাদশাহ এবার কি করলেন, এই 7 জন নওজোয়ানকে একটা আন্ধার ঘরের মধ্যে রাখলেন। তাফসীরে আসতেছে বাদশাহ বলে দিলেন, সারা রাত এই অন্ধকার ঘরের মধ্যে তোমরা থাকবা, ভালো করে বুঝবা, সকালবেলা হয় আমি বাদশাকে সেজদা জানাইবা, তা না হলে তোমাদেরকে পৃথিবীর থেকে আমি জনমের মতো বিদায় করে দিব, তোমাদেরকে আমি জবাই করে দিব। 7 জন যুবক বলতেছে, ও বাদশাহ, আল্লাহ ব্যতীত আমরা কাউকে সেজদা করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানটা তাদের কথা মজবুত ছিল, কথা বুঝে আসছে না নাই? ও যুবক বন্ধুরা, এইবার রাত বুঝতে দিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গায়ব দিয়া কুদরতি খাজানাই থেকে 7 জন নওজোয়ানকে আল্লাহ সহায় করে দিল। আল্লাহু আকবার বল। চতুর্দিকে প্রহরী আছে, চতুর্দিকে মানুষ আছে, কেউ দেখতে পারে নাই, বুঝতে পারে নাই। এরা ঈমান নামের দৌলত নিয়ে ওইখান থেকে পলায়ন করল। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ সূরা ইমরানের 120 নম্বর আয়াত আল্লাহ রাসূলের উপরে নাযিল করে জানাইয়া দিলেন, হে রাসূল, তুমি গোটা পৃথিবীবাসীকে জানাইয়া দিতে পারো, ওয়া ইন তাসবিরু তাত্তাকু লা ইয়াযুরকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়া'মালুনা মুহীত। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা পৃথিবীবাসীকে তুমি জানিয়ে দিতে পারো, এই এলানটা করে দিতে পারো, যারা ধৈর্যশীল নম্বর 1, 2 নম্বরে যারা মুত্তাকিন, যাদের দিলের ভিতরে আমি আল্লাহর ভয় আছে, আমি আল্লাহকে ভয় করে যারা কোনো গুনাহ করে না, কোনো শিরক করে না, কোনো বিদআত করে না, জিনা করে না, ব্যভিচার করে না, চুরি করে না, ডাকাতি করে না, আমি আল্লাহকে ভয় পাই, তাদের দিলের ভিতরে আমি আল্লাহর ভয় আছে। 1 নম্বরে ধৈর্য আছে, 2 নম্বরে আমি আল্লাহর ভয় যাদের দিলের ভিতরে আছে। এইবার আল্লাহ বলে, ওদের উপরে যদি কোনো বিপদ এসে যায়, ওই বিপদ আমি আল্লাহ নিজ হাতে সরাইয়া দেই। ইউসুফ আলাইহিস সালামকে বাদশাহ আজিজে মিশর ছোট থেকে মিশরের বাজার থেকে কিনে নিয়ে লালন পালন করেন। লালন পালন করতে করতে যখন নবী ইউসুফ যৌবনে পদার্পণ করেন, দেখার সময় খুব সুন্দর ছিল ইউসুফ। ও নওজোয়ান বন্ধুগণ, ইউসুফের রূপ দেখার বিনিময়ে মিশরের মহিলারা হাত কাইটা ফেলাইছিল। আমার নওজোয়ান বন্ধুগণ, ওই ইউসুফের সৌন্দর্য দেখে 1-2 করে করে বিবি জুলেখা আসক্তি হয়ে যায়। কথা বুঝে আসছে না নাই? লালন পালন করছে, যখন যৌবনে পদার্পণ করছে, সৌন্দর্যের সৌগুণ বাড়ছে। এমনিতে উনি নবী হবে, নবীদেরকে তো আল্লাহর তরফ থেকে আল্লাহ রোশনি দেয়, নূর দেয়, দেয় না নাই? একদিন গভীর রাত বিবি জুলেখা 7 মহলের উপরে থাকতো। কোথায় থাকতো? 7 মহলের উপরে থাকতো। আমার নওজোয়ান বন্ধুগণ, বিবি জুলেখার এক বান্দির নাম ছিল কালী মামা। কি নাম? আপনারা কি আমার কথা শুনতেছেন? কষ্ট তো হইতেছে না? জুলেখার বান্দির নাম ছিল কালী মামা। গভীর রাত বিবি জুলেখা কালী মামাকে ডাক দিয়া বলল, ও কালী মামা, ও আমার বান্দি কালী মামা, তুমি নিচে থেকে ইউসুফকে ডাইকা আমার রুমে নিয়ে আসো। কালী মামা হাজির। ইউসুফকে বলতেছে, ইউসুফ, আমি তো এই বাড়ির বান্দি, মালিকিনী আমারে অর্ডার দিল তুমি মালিকিনীর কাছে যাইতে হয়। ইউসুফ নবী বলে, আমি আল্লাহরে ভয় পাই, এত গভীর রাতে আমি মালিকিনীর কাছে যাইতে পারবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহরে ভয় পাই, ও কালী মামা, আমি যাইতে পারবো না, আমার ভয় লাগে। বলে, না না ইউসুফ, তুমি যদি না যাও আমার চাকরি যাবে, মালিকিনীর অর্ডার। আমার নওজোয়ান বন্ধুগণ, এইবার কালী মামার কথাই নবী ইউসুফ বাধ্য হয়ে গেল যাইতে। এইবার নবী ইউসুফকে নিয়ে 1 তালা উঠে, 1 মঞ্জিল উঠে বড় একটা দরজার সাথে তালা লাগাইয়া দেয়। 2 নম্বর তালা উঠলো, মঞ্জিল বইটা পড়লো।
এইভাবে 7 মহল্লা উঠে 7টা দরজায় 7টা তালা। কথা বুঝে আসছে নাই? বড় বড় তালা মাইরা মাইরা ইউসুফকে সঙ্গে করে নিয়ে কালিমালা যাইতে যাইতে 7 মঞ্জিলের উপরে 7 তালার উপরে, ওইখানে আর কেউ নাই, বিবি জুলেখা একা একা বসে আছে গো বন্ধু। নিয়ে ইউসুফকে জমা করলো, বলল আমার মানে কিনি, এই যে আপনার ইউসুফ। বিবি জুলেখা কালিমালাকে বলল, পিছন দিকে একটা দরজা আছে, ওইদিকে থেকে তুমি বের হয়ে যাও, আর ওটার বাহিরেও তালা মারবা। আন্ধার কোঠার মধ্যে কয়জন? বিবি জুলেখা আর ইউসুফ। আমার নজন বন্ধুগণ, মুরব্বীগণ, এইবার বিবি জুলেখা মনে করে ভাবতেছে, আমি আজকে গোল্ডেন চান্স পেয়ে গেছি, মনের সব আশা আজকে পুরা করব। শরীর থেকে একটা একটা করে কাপড় খুলে খুলে নিজেকে উপস্থাপন করতেছে, নেকেড হইতেছে। এই অবস্থা দেখে ইউসুফ ভয় পেয়ে গেছে বন্ধু। ভয়ের চোটে একবার ইউসুফ ডান দিকে দৌড় দেয়, আবার বাম দিকে দৌড়ায়। ওই কামরার ভিতরে বিবি জুলেখা ইউসুফের পিছনে পিছনে দৌড়ায়। আমার নজন বন্ধুগণ, ও যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, এইভাবে ইউসুফ ঘরের চতুর্দিকে দৌড়াইতে দৌড়াইতে ইউসুফ অস্থির হয়ে গেল, শরীর ঘেমে গেল, লোমকূপের গোড়া দিয়ে পানি বের হয়ে গেল বন্ধুগণ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিল, ও জিবরাইল তুমি কোথায়? বলে রব্বুল আলামিন আমি জমিন থেকে 14,000 বছরের রাস্তার উপরে, তার মানে আমি একদম লাস্ট বর্ডার সিদরাতুল মুনতাহায় আছি। কোথায় আছে? জমিন থেকে 14,000 বছর লাগে সিদরাতুল মুনতাহায় যাইতে। জিবরাইল বলতেছে, রব্বুল আলামিন আমি এখন লাস্ট বর্ডারে আছি। আল্লাহ বলে দিল, জিবরাইল রে তুমি যেখানে থাকো না কেন, আমার ইউসুফ বিপদে। আল্লাহু আকবার করেন। আমার ইউসুফ বিপদে, জলদি জলদি তুমি কেনানে ওই বিবি জুলেখার কামরার মধ্যে যাও, আমার ইউসুফ বড় বিপদে পড়ে গেছে। জিবরাইল বলতেছে, আমার 2 ডানার সাথে 600 নূরের পাখা ছিল। কত পাখা? কত পাখা ভাই? 600। এইবার জিবরাইল বলতেছে, এক পাখা দিয়া উড়লে হবে না, 2টা দিয়া উড়লে হবে না, আমি নরমালি 1টা 2টা করে দিয়ে উড়তাম। ওই দিন আমি 1400 পাখা একসঙ্গে আকাশের সাথে ধাক্কা দিয়া এক দৌড়ে আমি ওই বিবি জুলেখার কোঠার মধ্যে ঢুইকা পড়লাম। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নজন বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজি, এবার জিবরাইল বলতেছে, যখন আমি ভিতরে ঢুকে গেলাম, আমি যাই দেখি ইউসুফ একবার ডান দিকে দৌড়ায়, একবার বাম দিকে দৌড়ায়, কামরার ভিতরে খালি দৌড়ায় আর দৌড়ায় গো বন্ধু। এইবার জিবরাইল ইউসুফের কানে কানে যায় গেল, ও ইউসুফ ইলা নাহিয়াতিল বাব, তোমার নাক সিধা সিধা দৌড় দাও, তুমি দরজা সিধা দৌড় দাও। ইউসুফ কইল, ও জিবরাইল দরজার মধ্যে তালা মারা আছে। এইবার জিবরাইল বলতেছে, ইউসুফ রে আল্লাহ পাকের অর্ডার, তুমি দরজা সিধা দৌড় দাও, যেমনি দরজার সাথে ধাক্কা লাগবে দরজার তালা আল্লাহ খুলে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াযুররুকুম কাইদুহুম শাইআ। যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, মুসলমান ও যুবক বন্ধুরা, আল্লাহকে ভয় করে যারা গুনাহ ছাইড়া দেয়, আল্লাহকে ভয় করতে মোবাইলের মধ্যে নেকেড পিকচার আসলেই যারা আল্লাহর ভয়ে ওইটারে ডিলিট করে দেয়, ওরা হইল মুত্তাকিন। আর ওদের উপরে যদি কোনো বিপদ এসে যায়, ওই বিপদ আল্লাহ নিজে হাতে সরাইয়া দেয়। আল্লাহ বিপদ সরাইছে না নাই কই? এইবার বিবি জুলেখা পিছনে পিছনে দৌড়, 6 নম্বর মঞ্জিলে নেমে গেল। ওইখানে যায় বিবি জুলেখা পিছনে পিছনে দৌড়, 6 নম্বর মঞ্জিলের তালার সাথে ধাক্কা, দরজার সাথে ধাক্কা, আল্লাহ দরজা খুলে দিল। 5 নম্বরে নাইমা গেল, আল্লাহ খুলে দিল। 4 নম্বরে আল্লাহ খুলে দিল। 3 নম্বর 2 নম্বরে খুলে যায়।
এক নম্বর দরজায় ধাক্কা দেয়, দরজা খুলে না। এইবার ইউসুফ আবার ভয় পেয়ে গেল, বিপদে পড়ে গেল, লোমকূপের গোড়ায় থেকে গাম বের হয়ে গেল। ও যুবক বন্ধুরা, এইবার জিবরাইল আবার কানে কানে যায় কইল, ইউসুফ ইউসুফ ইউসুফ, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, 7 নম্বর দরজার তালাও তোমার আল্লাহ খুলে দিবে। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। 7 নম্বর দরজার তালাও তোমার আল্লাহ খুলে দিবে। এইভাবে পিছন থেকে বিবি জুলেখা যাইয়া জামা টেনে ধরে, দুইজনের মধ্যে একটু দস্তাদস্তি হয়ে গেল। হঠাৎ করে দরজা খুলে যায়। দরজা খুলে ইউসুফ বাহিরে তাকাইয়া দেখে গো, বিবি জুলেখার স্বামী ওইখানে দাঁড়ায় আছে। দরজা খুলতে দেখে অবস্থা, জিজ্ঞেস করলো, কি ব্যাপার ইউসুফ? জুলেখা, তোমাকে নেকেট দেখা যায়, কি ব্যাপার? তখন বিবি জুলেখা বলল, স্বামী, ছোট থেকে ইউসুফকে লালন পালন করলাম, আজকে ইউসুফ আমার ইজ্জত নষ্ট করার জন্য আমার মহলে গেছিল। জোরে কই নাউজুবিল্লাহ। হাসা কথা না মিছা? আমার মজন বন্ধুগণ, এইবার বাদশাহ ইউসুফকে বলতেছে, ইউসুফ কি ব্যাপার? ইউসুফ বললে, সব মিছা কথা। বিবি জুলেখা কয়, না না, 100% হাসা কথা। তখন স্বামী জিজ্ঞাসা করলো, ও জুলেখা, তোমার কি কোনো সাক্ষী আছে? বলে, হ্যাঁ, আমার সাক্ষী কালী মামা। কে সাক্ষী? ওই বান্দি। ডাকাও। ডাকাইলো, কি ব্যাপার? বলে, 100% হাসা ঘটনা। জোরে বল নাউজুবিল্লাহ। তখন নতুন করে ইউসুফ আমার বিপদে পড়ে গেল। ও ইউসুফ আমার নতুন করে বিপদে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ইউসুফের কাছে আবার পাঠিয়ে দিল। জিবরাইল এসে গেল, ও ইউসুফ, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আল্লাহ পাক তোমার সমস্যার সমাধান আল্লাহ দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তুমি হলো মুত্তাকি, তুমি হলো পরহেজগার, তোমার দিলে আল্লাহর ভয় আছে, তোমার সমস্ত সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন নিজে করে দিব। মারহাবা কোন মারহাবা। আমার নওজোয়ান বন্ধুগণ, এইবার জিবরাইল ইউসুফের কানে কানে যে কয়ে দিল। ইউসুফ বলতেছে, বাদশা, আমার সাক্ষী, আমার পবিত্রতার সাক্ষী, 2 দিন আগে বিবি জুলেখার বাড়িতে ওর খালাতো বোন বেড়াতে আসছে। খালাতো বোনের কোলের মধ্যে একটা 2 মাসের শিশু বাচ্চা আছে। কয় মাসের? কয় মাসের গো? 2 মাসের। বলে, বাদশা, ওই 2 মাসের শিশু বাচ্চা, ওর নাম হইল কিসিন, আমার পবিত্রতার সাক্ষী কিসিন দিব। আল্লাহু আকবার কইন, আর জোরে আল্লাহু আকবার। আমার জোয়ান বন্ধুগণ, এবারে কিসিনকে হাজির করা হলো। কিসিন কি বলল? যে কথাটা ওই যুগে ওই সময়ে কিসিন যে ভাষায় বাদশার সামনে বলেছিল বন্ধু, ওই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভাষায় নবীজিকে জানাইয়া দিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলল, কিসিন কি বলেছিল সেই কথা কোরআন শরীফে আসছে কোরআনের ভাষায়। ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাদাবা ওয়া হুয়া মিনাস সাদিকিন। কিসিন কয়া দিল, বাদশা গো, ও বাদশা, ইউসুফ আর জুলেখার মধ্যে হাসা মিশা নির্ণয়ের জন্য কিছু করা লাগবে না, একটা প্রমাণ। আপনি ইউসুফের জামাটা চেক করে দেখেন, যদি ইউসুফের জামা সামনের দিকে ফাড়া থাকে ইউসুফ দোষী হবে, পিছন দিকে ফাড়া থাকলে বিবি জুলেখা দোষী হবে। তথ্য করে দেখা গেল জামাটা পিছনের দিকে ফাড়া, ইউসুফ নাজাত পায়া গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হইল বন্ধুগণ যারা ইমানদার, যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, যারা গুনার কাম করে না, অন্যায় করে না, জিনা করে না গো বন্ধু, আল্লাহর ভয় পায়, দিনের পহরে ভয় পায়, রাতের অন্ধকারে যারা আল্লাহকে ভয় পায় রে বন্ধু, তারা হলো মুত্তাকিন। আর মুত্তাকিন বান্দার উপরে যদি কোনো বিপদ এসে যায়, ওই বিপদ আল্লাহ সরাইয়া দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে বিলাল মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল, ওইখানে আযান দিত। কোন জায়গায় আযান দিত?
মসজিদের নববীতে। বিলাল বাইতুল মুকদ্দাসেও আযান দিত, বিলাল কাবা শরীফেও আযান দিছে। জোরে করে মারহাবা। আমার যুবক বন্ধুগণ, মুরব্বিগণ, বিলালের জিহ্বাটা একটু খাটো ছিল, উচ্চারণ ভালো করে করতে পারে নাই। হযরতে বিলাল থতলা ছিল, থতলা। থতলা আপনারা কি করেন? থতলা করেন না? থতলা ছিল। মাথার চুলগুলো খাড়া খাড়া ছিল, স্কিনটা অত্যাধিক কালো ছিল। ও বন্ধুগণ, নাক ছিল বোসা চ্যাপ্টা, আর বিলালের এই তলের ঠোঁটটা মোটা ছিল, এইভাবে ঝুলতো। ও বন্ধুগণ, আজকের দিনেও হাবশি মানুষগুলা ওইভাবে মোটা তাজা, ঠোঁট মোটা, নাক চ্যাপ্টা। বুজুর্গ দোস্ত, আমি তাইফ শহরে হাবশ স্টেটের মানুষকে লাগ পাইছি। তাইফ শহরে আমি তাইফ শহরে আলহামদুলিল্লাহ আমার 3 বার সফর হয়েছে। ওইখানে অনেক মানুষ আজকের দিনেও আগের জামানার মতো মালিক আর গোলামের আচরণ আছে। কথা বুঝে আসছে? ওদের ঠোঁটগুলা ঝুলতে ঝুলতে এই থুতা পর্যন্ত আসে। উষা মোটা তাজা মানুষ। বিলালের ঠোঁট মোটা, নাক চ্যাপ্টা, কথা বাজে, থুতলা, জিহ্বাটা খাটো ছিল। আযান দিত আর সাধু বলতে পারতো না, আর সাধু বলতে আসাদু হয়ে যাইত। কণ্ঠ ভালো ছিল না, কিন্তু বিলালের আকীদা আর আমল আল্লাহর কাছে পছন্দ ছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধুরা, মদিনার কিছু মানুষ বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো, ও আল্লাহর নবী, আপনি হইলেন মদিনার মসজিদের ইমাম। মুয়াজ্জিনের গলার আওয়াজ ভালো না, একটা ভালো মুয়াজ্জিন নিয়োগ করেন, বিলালকে বিদায় করে দেন। মদিনার মানুষের দরখাস্তের কারণে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলালকে ডাইকাই না, বলতেছে, ও আমার বিলাল রে, আগামী ফজর নামাজের আযান আর তোমার দেওয়া লাগবে না, মদিনার মানুষে অন্য মুয়াজ্জিন রাখছে। বিলাল চইলা গেল, মনে বড় ব্যথা পাইল না বন্ধু। বিলাল রাত্রে আল্লাহর কাছে বিচার দিল, রব্বুল আলামিন, আমার জিহ্বাটা খাটো, আমি আমার জিহ্বা বানাই নাই, তুমি বানাইছাও আল্লাহ। আমি কালো, আমার নাক বোসা, আমার ঠোঁট মোটা, চুল আমার খাড়া খাড়া, স্কিনটা আমার কালো। ও আল্লাহ, আমি তো আমারে বানাই নাই, তুমি বানাইছাও। আমার কণ্ঠ ভালো নয়, কণ্ঠর মালিক তো তুমি। কত ঠিক না ও ঠিক? ও আল্লাহ, তুমি আমারে বানাইছাও রে মাওলা, আমার কোনো দোষ নাই। এই কারণগুলোয় মদিনার মানুষ আমাকে মুয়াজ্জিনের পদ থেকে সরাইয়া দিল। আল্লাহ বিচারটা তোমার কাছে দিয়া দিলাম। বিলাল কান্দে, বিলাল আল্লাহর কাছে আরাধনা করে কান্দি। বিলালের দোয়া কবুল হয়ে গেল। জোরে করে সুবহানাল্লাহ। সারা রাত পার হয়ে গেল, ফজরের আযান নতুন মুয়াজ্জিনে দিল, কণ্ঠ বড় ভালো, নতুন মুয়াজ্জিনে আযান দিল। আযান শেষ, জিবরাইল আমিন মদিনায় আয়েশা নবীর সাথে দেখা দিল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, ভাই জিবরাইল রে, কি ব্যাপার, তুমি কি জন্য মদিনায় আসলা? এইবারে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আজকে কি মদিনায় আযান হবে না? নবীজি বললেন, আযান তো হয়ে গেছে। নবীজি কি বললেন? আপনারা ঘুমাইতেছেন না? নবীজি কি বললেন? আযান হয়ে গেছে। আমার যুবক বন্ধুগণ, মুরব্বী বাবাজিরা, নবীজি বললেন আযান তো হয়ে গেছে। এইবার জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ফেরেশতার সর্দার জিবরাইল বলতেছি, আল্লাহর কসম, আজকে মদিনায় আযান হয় না। নবী বললেন, কেন কেন, কি জন্য হয় নাই রে জিবরাইল? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অন্যদিন বিলাল আযান দেয়, বিলালের আযান শুইনা সিদরাতুল মুনতাহার ফেরেশতারা, আরশে আজিমের ফেরেশতারা, লৌহর ফেরেশতারা, কলম তখতের ফেরেশতারা, ও বাইতুল মামুরের ফেরেশতারা, আরশে আজিমের ফেরেশতারা, 1 নম্বর থেকে 7 নম্বর আকাশের সমস্ত ফেরেশতারা বিলালের আযান শুইনা ইবাদতে দাঁড়ায়া যায়। ও নবীজি গো,
খোদার কসম আজকে একটা ফেরেশতাও ইবাদতে দাঁড়ায় না। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জলদি জলদি বিলালকে দিয়ে ফজরের আযান দেওয়াবেন। যদি বিলাল আযান না দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত দিন হতে দিবে না, রাত থাকবে। আল্লাহু আকবার করেন। আমার নজন বন্ধুগণ, ওই জন্য আল্লাহ জানায়া দিল, যারা ধৈর্যশীল, যাদের ভিতরে কি আছে? আল্লাহর ভয় আছে, ঈমান আছে, ঈমানে গুনাহ করতে দেয় না, যারা মুত্তাকি, যারা পরহেজগার, ওদের উপরে বিপদ আসলে ওই বিপদ আল্লাহ নিজ হাতে সরাইয়া দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো বুজুর্গ দোস্ত, এই হলো ঈমানদারদের উপরে আল্লাহ পাকের নুসরত আর মুদত। বুজুর্গ দোস্ত, আমি এদিকে লম্বা করি না, এখন বিষয়বস্তুর উপরে কিছু আলোচনা করার চেষ্টা করব, সাবজেক্টের উপরে। এই যে 4 জন ছেলেকে পাগড়ি দেওয়া হলো, আপনারা দিলেন না নাই? আমার নজন বন্ধুগণ, মনে রাখবেন মুসলমান, এরা কারা? কাদেরকে আপনারা পাগড়ি দিলেন? এই যে আপনারা পাগড়ি পরাইয়া দিলেন বন্ধু, কিয়ামতের মাঠে এরা আপনাদের সবচাইতে বড় বন্ধু হয়ে দাঁড়াবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীতে 232টা দেশ, তার ভিতরে সুপার পাওয়ার হলো আমেরিকার হাতে। কার হাতে গো বন্ধু? আর বর্তমানে এই সময়ে আসামের জমিনে এমন কিছু সুপার পাওয়ার আলা মানুষ আছে বন্ধু, তাদের একটা কথা কইলে ভারতের সংবিধান পাল্টে যায়, যায় না নাই, নীতি নিয়ম বদলা যায়। তাদেরকে আমরা সুপার পাওয়ার মনে করি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছেন, ওরা সুপার পাওয়ার নয়, সুপার পাওয়ার হইল ওরা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে বাদশা বানায়া দাঁড় করাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নজন বন্ধুগণ, তিরমিজি শরীফ, এটা সিহাসিত্তার কিতাব, তিরমিজি শরীফের জিলদে সানির মধ্যে আছে বন্ধুগণ, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন হক্কানি আলেমদের হাতে সুপার পাওয়ার দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনদেরকে আল্লাহ সুপার পাওয়ার দিব। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কারি সাহেবদের হাতে সুপার পাওয়ার দিব। কেমনে কেমনে দিব বন্ধু? একজন হক্কানি আলিমের হাতে আল্লাহ সুপার পাওয়ার দিব, কারণ একজন হক্কানি আলিমে জাহান্নামে গেছে 80 জন মানুষ, ওই রকম 80 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাইতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে হাফিজে কোরআন যাদেরকে আপনারা পাগড়ি দিলেন, আমার নজন বন্ধুগণ, একজন হাফিজে কোরআনের হাতে আল্লাহ সুপার পাওয়ার দিয়ে দিবে। কেমনে পাওয়ার দিবে? আমার নজন বন্ধুগণ, ও আমার মুরব্বিগণ, একজন হাফিজে কোরআনের হাতে আল্লাহ সুপার পাওয়ার দিবেন। সেই পাওয়ারটা হলো একজন হাফিজ সাহেবের বংশধর 10 জন মানুষের জাহান্নাম ফায়সালা হয়ে গেছে, আল্লাহর কাছ থেকে সুপারিশ করে এই 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাইতে পারবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নজন বন্ধুগণ, কিয়ামতের মাঠে এরা কি হবে? কেন আমরা পাগড়ি দিই? যখন হাফিজ হয়ে যায় বাচ্চারা, আমরা কেন পাগড়ি দেই? কারি হয়ে গেলে পাগড়ি দিয়ে দেই, আলিম হইলে দিয়ে দেই, মুফতি হইলে পাগড়ি আমরা দিয়ে দেই। ভাই দেই না নাই? আমাদের দেশে অন্যান্য জায়গায় আমরা পাইছি, মানুষে আমাদেরকে দিছে মাদ্রাসা। এই তার একজন তালিবুল ইলম আজকে যারা হিফজ কমপ্লিট করে পাগড়ি পরিধান করে বাড়ি ফিরবে বন্ধু, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সৈনিক বানাইয়া রাখবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা সৈনিক হবে। আজকে তো নতুন নয়, এরকম বছর বছর আপনাদের এই সুতারপাড়া মাদ্রাসা থেকে ছাত্ররা পাগড়ি পায় না নাই। কিয়ামত পর্যন্ত মাদ্রাসা জিন্দা থাকবো বন্ধু। বছরে বছরে এখান থেকে হাফিজ হয়ে যাবে, আলিম হবে, কারি হবে রে বন্ধু। কিয়ামতের মাঠে এরা আল্লাহর সৈনিক হইয়া সুতারপাড়া এলাকার মানুষকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে।
কোন দিন ওরা সুপারিশ করবে, সেই দিনটা কোনটা? ওইটা হলো কিয়ামতের মাঠ। হিসাব নিকাশের পরে আপনার আমল নামায় যদি নেকি কমে যায়, একটা নেকিও যদি আপনার কম হয়, কয়টা? গুনাহ আর নেকি, বদি নেকি ওজন করতে যদি একটা নেকি কমে যায় গো বন্ধু, আপনার জায়গা হবে জাহান্নাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই দিন মানুষ বড় পরিশান হবে। কিরকম পরিশান হবে? ওই মানুষটা একটা নেকির অভাব, আল্লাহ তাকায়া দেখবেন কুদরতি চেহারার দিকে, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন কুদরতি চোখ দিয়ে তাকায়া দেখবেন আমার বান্দা বড় পরেশানি, আমার বান্দা বড় ক্লান্ত শ্রান্ত। আমার নজর বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা রে তুমি কেন পরেশানি করে? আল্লাহ আমার একটা নেকির অভাব। আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে পোড়াবার জন্য বানায় নাই। আল্লাহর বড় মায়া আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, বান্দা তোমার একটা নেকির অভাব? বলে, জি একটা নেকি আমার নাই। তুমি হাসরের ময়দানে দৌড়াও, কোন জায়গা থেকে যদি একটা নেকি আনতে পারো, তোমাকেও জান্নাতি ঘোষণা করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নজর বন্ধুগণ, তার কারণ কিয়ামতের মাঠে যেদিন আপনার একটা নেকির অভাব হবে, আল্লাহ বলবেন তুমি হাসরের ময়দানে দৌড়াও, একটা নেকির সঙ্গে করে নিয়ে আসো। আপনি দৌড় দিবেন সর্বপ্রথম আপন মায়ের পেটের ভাইয়ের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আসছে সর্বপ্রথম কিয়ামতের মাঠে মানুষ আপন ভাইয়ের কাছে যাবে। আপন ভাইয়ের কথা আল্লাহ কেন বললেন? দুনিয়ার যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন, আপনি যদি কোথাও গিয়ে অসুস্থ হয়ে যান, কেউ যদি আপনাকে গালি দেয়, কেউ যদি আপনাকে মারে, সর্বপ্রথম আপনার ভাই আগে যাব না নাই? কি ভাই? এক ভাইকে কেউ মারছে, আর এক ভাই শুনলে থাকতে পারবে? কথা বলেন, থাকতে পারবে? পারবে না, পারবে না। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। সর্বপ্রথম মানুষ কিয়ামতের মাঠে দৌড় দিবে ভাইয়ের কাছে। ভাই বলবে, তোমারে আমি চিনি না, দুনিয়াতে আমার কোনো ভাই নাই। ভাই ছিল না, তখন মানুষ দৌড়াইয়া মার কাছে যাব। ও মা, তুমি জনম দুঃখিনী মা, দুনিয়ার সব চাইতে আমার তুমি বেশি ভালোবাসো। মা বলবে, তুমি মিথ্যাবাদী, তোমারে চিনি না। বাবার কাছে যাবে, বাবা বলবে, আমি তোমারে চিনি না। নজওয়ান বন্ধুগণ, যে কিয়ামতের মাঠে আপনার ভাই আপনারে চিনল না, আপনার মা আপনারে চিনল না, আপনার বিপদের সময় আপনার বাবা আপনারে অস্বীকার করে দিল, কিয়ামতের মাঠে ছেলে বাবাকে অস্বীকার করার সম্ভাবনা আছে। ভাই ভাইকে অস্বীকার করবে, মা সন্তানকে অস্বীকার করবে, বাবা সন্তানকে অস্বীকার করবে। আমার নজওয়ান বন্ধুগণ, ওই কিয়ামতের মাঠে আপনাদের এই মাদ্রাসার তালিবুল ইলম যারা হাফিজ হয়ে গেল, ওরা আপনাদের জন্য আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই ভাই? দরকার আছে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা। বিল্ডিং হবে, যেমন কিরকম কালেকশন সামনে 10-5। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নজর বন্ধুগণ, কথা ছিল যে কিয়ামতের মাঠে ছেলে এবং বাবার মধ্যে কোনো পরিচয় থাকবে না, স্বামী স্ত্রীর মধ্যে কোনো পরিচয় থাকবে না। ভাই ভাইকে অস্বীকার করবে, বোন ভাইকে অস্বীকার করবে, স্বামী স্ত্রীকে অস্বীকার করবে, স্ত্রী স্বামীকে অস্বীকার করবে। নজর বন্ধুগণ, ওই কিয়ামতের মাঠে এই এলাকার আলিম ওলামা একজন একজন হক্কানি আলিমের হাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 60,000 সার্টিফিকেট বিতরণ করার জন্য দিয়া দিবে। সুবহানাল্লাহ।
আমার নজন বন্ধুগণ, ওই জন্য আমরা আলিম বানাবো। আমাদের মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? হাফিজ বানাবো, আমরা হাফিজি মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? আমার নজন বন্ধুগণ, মাদ্রাসা হইল জান্নাতি মানুষ বানাইবার ফ্যাক্টরি বন্ধুগণ, আর মসজিদ হইল সে নিজেই জান্নাতের বাগিচা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য আমার নবী ঘোষণা করলেন, আল মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নওজোয়ান বন্ধুগণ, এইবার নবীজি জানায়া দিতেছেন, যারা মাদ্রাসা তৈরি করব, যারা আল্লাহর নবীর ঘর তৈরি করব, সেখানে আলিম বলবে, হাফিজ বলবে, এরা কিয়ামতের মাঠে তোমাদের জন্য নাজাতের জরিয়া বয়ে না যাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা মসজিদ বানাইবে, আমাদের প্রিয় নবী ঘোষণা করলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মসজিদ বানাইবে রে বন্ধু, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানাইয়া দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ কেমনে বানাইবেন তার অর্থ এইটা না, আপনি একা একটা বিল্ডিং করে দিতে হবে, এইটা তার অর্থ নয়। মান বানা লিল্লাহি মাসজিদান, যারা মসজিদ বানায়, তার মানে মসজিদ নির্মাণে যারা অংশগ্রহণ করে। আপনার সমর্থ আছে, আপনি 10 লক্ষ টাকা দিলেন, আরেকজনের সমর্থ আছে মাত্র একটা ইটা দান করলো, আরেকজনের সমর্থ আছে মাত্র এক ব্যাগ সিমেন্ট দিল। যে একটা ইটা দিল রে বন্ধু, সেও মসজিদ বানাইল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমানে যেটা মসজিদে নববী, এই মসজিদে নববীটা ছোট্ট ছিল, খেজুরের পাতার ঘর ছিল, 200-250 সাহাবা নামাজ পড়তো। আমার নজন বন্ধুগণ, এই মসজিদে নববীর জায়গায় মদিনার মানুষ ওই জামানায় খেজুর শুকায়া দিত। জাউ গাছ ছিল, জাউ গাছের সাথে ওদের উট বান্ধিত, দুম্বা বান্ধিত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাইয়া একদিন এলান করে দিলেন, সব সাহাবা এক জায়গায় জমা হয়ে গেল। নবীজি বললেন, এই জায়গাটা কার? আমি আমার নামে নামকরণ হব মসজিদে নববী, মদিনার মসজিদ। এই মাটিটুকুন কার? কে দান করবা? মদিনার মসজিদ আমি রাসূল বানাইব, মসজিদের জন্য কে দান করবা? ও নওজোয়ান বন্ধুগণ, মসজিদের মধ্যে অসংখ্য সাহাবা ছিল, কেউ কোনো কথা বলে নাই। দুইটা এতিম বাচ্চা দাঁড়ায়া গেল, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদ বানাইবেন, মসজিদে নববীর জন্য আমরা 2 ভাই এই 2 বিঘা মাটি দান করে দিলাম। সুবহানাল্লাহ কই। নবী তাকায়া দেখে যারা 2 বিঘা মাটি দিবে ওরা ছোট্ট ছোট্ট বাচ্চা, এতিম বাচ্চা। এক ভাইয়ের নাম সহল, আরেক ভাইয়ের নাম সাহিল। নবী বললেন, ও সহল রে, ও সাহিল রে, তোমরা এতিম, তোমাদের মা নাই বাবা নাই, তোমাদের সমস্ত সম্পত্তি যদি আমি রাসূল মসজিদ বানাবার জন্য নিয়ে যাই, তোমাদের চলা কষ্ট হবে। এতিমদের মাল আমি রাসূল নিব না, তোমাদের সম্পত্তি নেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্ফ দিয়া দাঁড়ায়া গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো, এতিমের মাটি যদি আপনি না নেন, এতিমের সম্পত্তি যদি আপনি না নেন, আমি আবু বকর এই 2 বিঘা মাটি কিনা নিলাম, কিনা নিয়া মদিনার মসজিদের জন্য দান করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নওজোয়ান বন্ধুগণ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান, আনহুর সর্বপ্রথম মাটি হলো মসজিদে নববীতে। ওমর ফারুক মাটি দান করছে মসজিদে নববীতে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে মাটি দান করছে। বন্ধুগণ, একটা কথা মনে রাখবেন, বর্তমানে পৃথিবীতে কোন মানুষ যদি মসজিদের জন্য মাটি দান করে, ওই মানুষটা আবু বকর সিদ্দিকের সাথে একই জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার মাটিতে মাদ্রাসা বনবে, যার মাটিতে ঈদগাহ বনবে, যার মাটিতে কবরস্থান বনবে, যার মাটিতে মক্তব বনবে, ও নওজোয়ান বন্ধুগণ, ওরা আবু বকর সিদ্দিকের সাথে পাশাপাশি জান্নাতে থাকবে। জোরে জোরে বলুন মারহাবা।
আবু বকর সিদ্দিকের মাটি সর্বপ্রথম আল্লাহর নবী নিলেন, মসজিদে নববী শুরু করে দিলেন। বন্ধুগণ, 200-250 সাহাবা নামাজ পড়ে ছোট্ট করে ঘর বানাইলেন। আস্তে আস্তে সাহাবার সংখ্যা বেড়ে গেল, মসজিদে নববী বড় হইতেছে। বর্তমানে নজর বন্ধুগণ, সাহাবারা মাটি দান করলেন, মসজিদে নববী বড় করতে করতে বড় বানাইতে বর্তমানে মসজিদে নববীতে মাগরিবের নামাজে 7,90,000 মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নজর বন্ধুগণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজি কলিজার মতো মনে করতেন, নবীজি বড় ভালোবাসতেন। কারণ আবু বকর সিদ্দিকের মতো নসরত আর সহায় আর মুদত কোন সাহাবা করতে পারে নাই। ওই জন্য যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার কাল্লা লা আযরা ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার। যেদিন কিয়ামত কায়েম হবে, ও নজর বন্ধুগণ, এই পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে, সমস্ত মানুষ আমরা মাটির সাথে মিশে যাব। আমরা মানুষ মাটি দিতে দোয়া করি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা আমরা পড়ি না নাই? বলে আল্লাহ আমি মাটির থেকে হইছি, তুমি আমার মাটির সাথে আমাদের মিশাবা, আমরা আবার পুনরুত্থাপিত হব। যেদিন মানুষ মাটির থেকে উঠবে, সর্বপ্রথম আমাদের নবী উঠবে। আল্লাহু আকবার কর। অনুজন বন্ধুগণ, নবী বলবেন, নবীজি বলতেছেন মরনে কে বাদ কিয়া হোগা। এই কিতাবের মধ্যে লিখছে, অনুজন বন্ধুগণ, মুসান্নিফে লিখতেছে বিশ্ব নবী সর্বপ্রথম উঠবেন। নবী ওইটা দেখবেন, আদম নবী উঠে নাই, নূহ নবী উঠে নাই, মুসা নবী উঠে নাই, ঈসা নবী উঠে নাই। বাকি নবীদের উঠবার আগে আগে আবু বকর সিদ্দিক উঠবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনুজন বন্ধুগণ, গতিকে আবু বকর সিদ্দিকের সাথে আমরা পাশাপাশি জান্নাতে যাব। কে কে যাব? আল্লাহর হাত দেখাইয়া দে। মারহাবা কইন, মারহাবা। আমরা আবু বকর সিদ্দিকের রাদিয়াল্লাহু তাআলার সাথী হব ইনশাআল্লাহ। আর জোরে ইনশাআল্লাহ। তো বুজুর্গ দোস্ত, আপনাদের এই বিশাল মসজিদ, যে মসজিদ দেখলাম বড় সড়ো মসজিদ, এখানে আরো দ্বিতীয় মহল্লার কাজ হবে, দ্বিতীয় মঞ্জিল আরো এখানে নির্মাণ হবে, উপরের দিকে যাবে। গতিকে আমি আপনাদের মেহমান হিসাবে ইনশাআল্লাহ এই মসজিদের জন্য সর্বপ্রথম আল্লাহ কা ওয়াস্তে, রাত অনেক হয়ে গেছে, এখন বক্তব্য সময় না, আপনাদের দোয়া আমি সবসময় 3 ঘন্টা 4 ঘন্টা বয়ান করি, কিন্তু আজকে পরিবেশ নাই, একটা পার হয়ে গেছে। সর্বপ্রথম এই মসজিদের দ্বিতীয় মহল্লা বানাবার জন্য, দুসরা মঞ্জিল তৈরি করার জন্য প্রথম 10,000 টাকা কে দিবেন ইনশাআল্লাহ? আল্লাহ কা ওয়াস্তে মসজিদ দ্বিতীয় তলা বানাবেন, তার জন্য 10,000 টাকা দেনেওয়ালা আল্লাহ পাকের কোন আশিকিন, আল্লাহ পাকের কোন জাকিরিন, আল্লাহ পাকের কোন শাকিরিন, মুহিব্বিন, মুতাওয়াক্কিলিন কেউ আছেন? বলে আমি 10,000 টাকা আল্লাহ কা ওয়াস্তে আল্লাহর ঘর নির্মাণার্থে আমি দিয়ে দিলাম। কেউ আছেন আমার কোন ভাই? আপন আপন যতই